নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 28 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এর ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি একটা প্লেন কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে এখানে আমি দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকটা আমার খোলা সাইড আছে, হাতের সাইডটা এখানে আমার জয়েন্ট সাইড আছে। ব্লাউজ কিন্তু আমাদের সবসময় দুভাঁজে কাটিং করতে হয়। এবারে দেখুন এখানে আমাদের কাপড়টাকে আমাদের চেস্টের মাপ অনুযায়ী ভাঁজ করতে হবে। এখানে আমি ডবলে ভাঁজ করে রেখেছি, এর চওড়াটা রেখেছি এখানে আমি 10 ইঞ্চি 28 ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী। ঠিক আছে, এবারে দেখুন নিচের দিকে একটা আমাদের সোজা দাগ টেনে নিতে হবে। এবারে আমাদের এই যে দাগটা আছে এই দাগটার থেকে নিচের দিকে এবারে আমাদেরকে এখানে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার 13 ইঞ্চি, তার থেকে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নেব। ঠিক আছে, তাহলে এখানে আমি 13.5 ইঞ্চি নিয়ে নিলাম ব্লাউজের টোটাল লম্বা। এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে এবারে আমাদেরকে আর্মহোলের জন্য মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমি আর্মহোল নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তো এইভাবে আমাদের দাগটাকে প্রথমে সোজা করে নিতে হবে। এবারে আমাদেরকে এই দুটো দাগকে এইভাবে সোজা করে টেনে নিতে হবে স্কেল দিয়ে। তো এইভাবে লাইনটাকে সোজা করে টেনে নেওয়ার পরে এবার এখানে আমাদেরকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। শোল্ডার আছে 13 ইঞ্চি, তো 13কে হাফ করলে এখানে আমাদের চলে আসবে 6.5 ইঞ্চি। যেহেতু এটা আমার পেছন পাটের মধ্যে ডিপ পিট থাকবে সেক্ষেত্রে এখানে আমাদেরকে শোল্ডারটাকে একটু কমিয়ে নিতে হবে। তো এখানে আমি 10 নিয়ে নিচ্ছি, তো 10-এর হাফ করলে এখানে আমাদের চলে আসবে 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে দেখুন এখানে আমাদেরকে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। চেস্ট আছে আমার মেজারমেন্ট এখানে 28 ইঞ্চি, তো 28কে এখানে আমাদেরকে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো 4 ভাগের 1 ভাগ এখানে আমাদের চলে আসবে 7 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে 7 ইঞ্চি একটা দাগ দিয়ে দিতে হবে। এবারে দেখুন এখানে আমরা উপরের দিকে নিয়েছি 5 ইঞ্চি শোল্ডার, তো এখানে আমাদেরকে নিচের দিকেও একইভাবে 5 ইঞ্চি ভাবে নিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নিতে হবে। দাগটা মিলিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে পেছন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে একটা দাগ তুলতে হবে। তারপর এখানে আমাদের আর্মহোলের হাফ নিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আর্মহোলের হাফ করে নিয়ে এবার এখান থেকে আমাদেরকে আর্মহোলের গোলাইটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে একটু নিচের দিকে আমাদেরকে পেছন পাটের আর্মহোলের গোলাইটা নিয়ে যেতে হবে। এবারে আমাদেরকে নিচের দিকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। কোমর আছে আমার মেজারমেন্টে 24 ইঞ্চি, 24কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ চলে আসবে 6 ইঞ্চি। তো এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এই 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে টেকিং হবে, টেকিংয়ের জন্য এখানে আমি 1.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.25 ইঞ্চি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য। এবার এখানে আমাদেরকে এই দুটো লাইনকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো এভাবে দাগটা মিলিয়ে নিয়েছি। এবারে দেখুন সাইডের মধ্যে আমাদেরকে সেলাই মার্জিন নিতে হবে এক্সট্রা। এখানে আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন, এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন। এবারে আমাদের এই দুটো লাইনকেও একসাথে টেনে নিতে হবে। এবারে আমাদেরকে এখান থেকে গলা চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 28 ইঞ্চি চেস্টের জন্য গলা চওড়াটা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এখান থেকে আমাদেরকে এবারে নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো পেছন পাটে গলা লম্বাটা আছে এখানে আমার 8.5 ইঞ্চি, তো 8.5 ইঞ্চি এখানে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে। তো টোটাল নিয়ে নিব এখানে আমি 9 ইঞ্চি, কারণ এখানে আমাদের উপরের দিকে হাফ ইঞ্চি শোল্ডারের মধ্যে চলে যাবে। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নেব। তো এবারে দেখুন নিচের দিকে একটু আমি গলা চওড়াটা বেশি নেব। উপরের দিকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তো নিচের দিকে আমি চওড়াটা একটু বেশি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। এবারে এই দুটো লাইনকে আমাদেরকে একসাথে মিলিয়ে নিতে হবে। লাইনটা মিলিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। এখানে আমি রাউন্ড শেপ রাখছি, আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। এবার এখান থেকে আমাদেরকে টেকিংয়ের জন্য সাইডের থেকে নিয়ে নিতে হবে 4 ইঞ্চি, আর নিচের দিক থেকেও আমাদেরকে একইভাবে 4 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানে আমরা সাইডের মধ্যে 1.25 ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য, সেই 1.25 ইঞ্চিকে আমাদেরকে দুপাশে এইভাবে নিয়ে নিতে হবে আর এইভাবে লাইনটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এইভাবে আমার পেছন পাটের মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে সাইডের কাটিংগুলোকে আমাদেরকে করে নিতে হবে। তারপরে আমাদেরকে এই পেছন পাটকে রেখেই সামনের পাট কাটিং করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে সামন পাট কাটিং করার জন্য কাপড়টাকে একটু আমাদের বেশি নিতে হবে। তো চওড়াটা এখানে আমরা একটু বেশি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টাকে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি আবারও। তারপর এখানে আমি সামন পাটের মধ্যে হাই হুক করব, তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় ছেড়ে দিলাম। তো এবারে আমাদের এই দাগটার থেকে মাপটা নিতে হবে। তো পেছন পাটকে আমরা নেব, পেছন পাটকে এইভাবে সুন্দর করে আমাদেরকে দাগটার সাথে রাখতে হবে।
এভাবে সুন্দর করে রেখে নিচের দিকে আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে কাপড়টা, ঠিক আছে। এখানে আমি এক্সট্রা বেশি নিচ্ছি লম্বাটা ব্লাউজের সামন পাটের। এবারে দেখুন যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমাদেরকে হুবহু ড্রয়িংটা করে নিতে হবে। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এবার এখানে আমাদেরকে পেছন পাটকে সাইডে রেখে দিতে হবে। এবার এখানে আমাদেরকে আর্মহোলের মার্কিংটা প্রথমে করে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে নিচের দিকে কোমরের দাগটাকেও সোজা করে টেনে নিতে হবে। দাগটাকে টেনে নিয়েছি। এবার এখানে আমাদেরকে কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এক্সট্রা আমাদেরকে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে, যেমনটা আমরা পেছন পাটের মধ্যে নিয়েছি। তো এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর প্রিন্সেস কাটের শেপটা আমাদের টেকিংটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা আবারও আমাদেরকে নিচের দিকে নিয়ে নিতে হবে কোমরের মধ্যে, ঠিক আছে, এক্সট্রা। এবারে উপরের দিকে আমাদেরকে 1/2 ইঞ্চি এক্সট্রা প্রিন্সেস কাটের যে সেলাইটা পড়বে সেই সেলাইটার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে। এবারে এই দুটো লাইনকে একসাথে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদেরকে সামন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভিতরে এইভাবে আর্মহোলের গোলাইটাকে আমাদের দিয়ে দিতে হবে। তো এটা হয়ে গেল আমাদের সামন পাটের আর্মহোলের গোলাই। এরপর এখানে আমি সামন পাটের গলা লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমার সামন পাটের গলার লম্বাটা আছে 5.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি আবার এক্সট্রা নিয়ে নিচ্ছি, কারণ উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। নিচের দিকে এখানে আমি চড়াটা নিয়ে নিলাম 2 ইঞ্চি। উপরের দিকে আমার 1.5 ইঞ্চি আছে, নিচের দিকে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমাদের কোণা থেকে উপরের দিকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর এখানে আমি এইভাবে গলার শেপটাকে দিয়ে দিব। এখানে আমি পান শেপ রাখছি, আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন, রাউন্ড শেপ এখানে আপনারা রাখতে পারেন। তো এবারে দেখুন উপর থেকে আমাদেরকে এবারে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার টাক্স পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চি, এক্সট্রা 1/2 ইঞ্চি আমি বেশি নিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল নিয়েছি 9.5 ইঞ্চি। সাইডের থেকে আমাদের একটা মাপ নিতে হয়। তো সাইডের থেকে আমাদেরকে 28 ইঞ্চির জন্য নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের 3.5 ইঞ্চি নিয়ে নিতে হবে 28 ইঞ্চি চেস্টের জন্য, ঠিক আছে। এবারে এই দেখুন নিচের দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। উপরের দিকে আমি নিয়েছি 3.5 ইঞ্চি। তো এখানে আমি নিচের দিকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই দুটো লাইনকে আমাদেরকে একসাথে মিলাতে হবে। তো এই দাগটা মিলিয়ে নিয়েছি। এখানে যে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য, সেই 1.5 ইঞ্চিকে আমাদের এই লাইনটার থেকে এইভাবে নিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের নিচের দিক থেকে উপরের দিকে আবারও 2 ইঞ্চিতে একটা দাগ তুলতে হবে। এবারে দেখুন এই 3টে দাগকে আমাদেরকে একসাথে মিলাতে হবে। তো এখানে আমাদের আর্মহোলের সামন পাটের যে আর্মহোলের শেপটা আছে এখান থেকে আমাদের ঠিক মিডল থেকে শুরু করে এইভাবে আমাদের ডট ডট করে প্রথমে প্রিন্সেস কাটের শেপটাকে এইরকম করে আমাদের দিয়ে দিতে হবে। তো এইভাবে আমাদের আলতো হাতে ভালো করে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে। এটার জন্য কিন্তু কোনো রকম মেজারমেন্ট আমাদের প্রয়োজন পড়ে না, এটা আমাদের আন্দাজ হিসেবেই কিন্তু শেপটাকে দিয়ে দিতে হয়। এবারে দেখুন এই মার্কিংয়ের উপরে আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে সাইডে কাটিংগুলো করে নেওয়ার পরে এবার এখানে আমাদেরকে একটা দাগ তুলে নিতে হবে। তো এখানে যে আমরা নিচের দিকে লম্বাটা একটু বেশি নিয়েছিলাম 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চি আমাদের এখানে বের করে নিতে হবে। তো এবারে দেখুন এই যে এখানে আমাদের মিডল থেকে শুরু করে এই লাইনটা যে আছে এই লাইনটার থেকে উপরের দিকে এইভাবে আমাদেরকে মিলিয়ে নিতে হবে কোমরের সাইডে। একইভাবে এখানে আমাদেরকে সামনের দিকেও লাইনটাকে একসাথে মিলিয়ে নিতে হবে। আমরা যে 1 ইঞ্চি নিয়েছিলাম সেটা শুধু আমাদের মিডিলের মধ্যে থাকবে, সাইডের মধ্যে কিন্তু এইভাবে আমাদের শেপটা কেটে নিতে হবে। এইভাবে ভালো করে সুন্দর করে শেপটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এখানে আমাদের কাটিং করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে গলার কাটিংটা করে নিতে হবে সুন্দর করে। তারপরে এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের যে শেপটা আছে এই প্রিন্সেস কাটের শেপটাকে আমাদের কিছুটা এইরকম করে কাটিং করে নিতে হবে। মিডিলের মধ্যে আমাদের যে 1.5 ইঞ্চি আছে সেই 1.5 ইঞ্চিটাকেও আমাদেরকে এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট। খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, স্টেপ বাই স্টেপ কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।